এবং বিভিন্ন কৌশলে ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই দেশে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়া ইতিহাস বিরল মানুষকে কষ্ট দেওয়া সেই চিত্র আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্যে। এখন আপনারা লক্ষ্য করেছেন যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা পেয়ে ধোঁকা দিয়ে ওরা আমাদেরকে ব্যবহার করে সেই হিসেবে ক্ষমতার মস্তকে বসে আমাদের দেশকে নিয়ে বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আজকে এই পরিবর্তনের সময় যদি আমরা ভুল করি তাহলে আল্লাহ ভালো জানে আবার কবে কখন কোন যুগে আবার এই পরিবেশ আসবে এটা কিন্তু বলতে পারাও কিন্তু কঠিন, এটা ঠিক না? এজন্য পরিষ্কার ভাবে বলছি যে বিগত যারা চালিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তারা নতুন ভাবে আমাদের দেশকে আর কি সুন্দর উপহার দিবে এটা কিন্তু আমাদের বুঝতে আর বাকি নেই। এটা আমরা বুঝতে পেরেছি। তারা সিগন্যাল দিয়েছে, তারাই বাংলাদেশের ভিতরে আমাদের সন্তান সহায়কে আপনারা দেখেছেন কিভাবে নির্মম ভাবে পাথর মেরে হত্যা করে এবং মরা লাশের উপরে উঠে আবার তারা নৃত্য প্রকাশ করে। এদেশ আমরা চাই না। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ যখন নাকি অফিসের ভাড়া যেতে চাওয়ার কারণে মালিককে নির্মম ভাবে হত্যা করেছে কারা, এটা আমাদের সামনে দিনের মতো পরিষ্কার হয়ে আছে। এদেশের ভিতরে আপনারা দেখেছেন যে সর্বত্র চাঁদাবাজির জন্য ওরা নিজেরা ভাগ ঘটানোর সমস্যার কারণে দুই সর্বত নিজেদের লোক মেরে ফেলেছে। আপনারা দেখেছেন ওদের কাছে কেন্দ্রীয় নেতা পর্যন্ত নিরাপদ নয়। সবচেয়ে বড় কথা হলো যে আপনারা কালকে যে ঘটনা দেখেছেন, বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তার সামনে বসে তারা যে আচরণ এবং তাদের যে চরিত্র প্রকাশ করেছে, সামনের নির্বাচন আমাদের দেশে সুস্থ হবে, সুন্দর হবে, এটা কখনোই বিশ্বাস করা যায় না। আমাদেরকে আর বোকা পেয়ে ধোঁকা দেওয়া যাবে না। এখন বাংলাদেশের মানুষ কিন্তু সজাগ। আর আমাদেরকে যে 15 বছর সেই ইতিহাস আমাদেরকে বলতে আমরা করতে চাই না। সেই হিসাবে আপনারা জানেন যে 35-40% ভোট নিয়ে দেশ পরিচালনা করে সংবিধানকে চটি বই হিসাবে তারা ব্যবহার করে। কথা ঠিক না? আর 60-65% মানুষের ভোটের কোনো মূল্যায়নই হয় না। এই জন্য 91টা দেশের মধ্যে পিয়ার পদ্ধতি রয়েছে। ওরা বলে পিয়ার পদ্ধতি ভঙ্গুর সংসদ হবে। আমি পরিষ্কার ভাবে তাদেরকে বলতে চাই যে যে দেশের ভিতরে পিয়ার অ্যাপ্লাই করেছে তারা কি পিয়ার পদ্ধতি দিয়ে ফিরে এসছে? যদি নাই এসে থাকে তাহলে এই গ্রাম্য একটা কথা আছে, আর আমাদের হাইকোর্টে খেয়ে লাভ নাই।